নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমার আজকের ভিডিওর টপিক হলো চন্দ্রমল্লিকার বর্তমান সময়ের পরিচর্যা। বর্তমানে আমরা যারা চন্দ্রমল্লিকা করছি প্রত্যেকের চন্দ্রমল্লিকা বিভিন্ন রকম স্টেজে রয়েছে, অর্থাৎ কারোর হয়তো ফুল ফুটবো করছে, কারোর বা কুড়ি চলে এসছে, কারোর বা এখনও কুড়ি আসেনি। তো এই বিভিন্ন স্টেজ অনুযায়ী কীরকম পরিচর্যা করছি সেটাই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। তাই স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। চন্দ্রমল্লিকা শীতকালের জনপ্রিয় ফুলগুলির মধ্যে একটা। আমরা প্রায় প্রত্যেক বাগানেই কম বেশি চন্দ্রমল্লিকা আমাদের বাগানে করে থাকি। চন্দ্রমল্লিকায় অনেকেই লাইট থেরাপি করে থাকেন দেরিতে ফুল পাওয়ার জন্য। চন্দ্রমল্লিকা গাছগুলোর ওপর মোটামুটি 3-4 ফুট উপরে একটা বাল্ব ঝুলিয়ে লাইট দেওয়া হয়। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা মতো প্রত্যেক দিন এই লাইট থেরাপি দেওয়া হয়। তো এই লাইট আমরা যখন চন্দ্রমল্লিকার ফুল নিতে চাইব সেই সময় থেকে মাস 2 আগে আমাদের এই লাইট থেরাপি বন্ধ করতে হয়। তো আমার গাছগুলোর আমি লাইট থেরাপি বন্ধ অলরেডি করে দিয়েছি এবং লাস্ট পিঞ্চিংও এদের কমপ্লিট হয়ে গেছে। আর এই সময় চন্দ্রমল্লিকার যে পরিচর্যাগুলো আমি করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত এখন আমার যেটা বলছিলাম যে লাইট থেরাপি এবং লাস্ট পিঞ্চিং করা কমপ্লিট হয়ে গেছে। লাইট থেরাপি বন্ধ করে দিয়েছি এবং লাস্ট পিঞ্চিং আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরপর সর্বপ্রথম এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কোনো রকম আর ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না, অর্থাৎ ফাঙ্গিসাইড স্প্রে এখন টোটালি বন্ধ করে দেব। এছাড়া আর যে কাজটি আর একটি গুরুত্বপূর্ণ কাজ এখন করছি সেটা হচ্ছে প্রতিদিন 2 বার করে পুরো গাছটাকে স্নান করিয়ে দিচ্ছি ভালোভাবে, অর্থাৎ সকালে একবার এবং সন্ধ্যায় একবার। আর কীটনাশক হিসাবে অর্থাৎ পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে বাঁচানোর জন্য এই সময় কাকা ইনসেকটিসাইড 2 ml পার লিটার হিসাবে জলে গুলে স্প্রে করছি, সন্ধ্যার দিকে করছি। আর একটা ইনসেকটিসাইডও ইউজ করে থাকি, সেটা হচ্ছে ইমিডা ক্লোপ্রিড গ্রুপের ইনসেকটিসাইড, যেটা কনফিডর, ইমিডা, টাটামিডা ইত্যাদি বিভিন্ন কোম্পানি অনুযায়ী বিভিন্ন নামে এগুলো পাওয়া যায়। তো এই কাকা এবং ইমিডা এগুলো অল্টারনেট করে মোটামুটি 7 থেকে 10 দিন অন্তর স্প্রে করছি গাছে। কাকা স্প্রে করছি 2 ml পার লিটার হিসাবে জলে গুলে এবং ইমিডা স্প্রে করছি 1 ml পার লিটার হিসাবে জলে গুলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, গাছে কি খাবার দেব এখন খাবার হিসাবে দিচ্ছি খোল পচানো জল। 100 গ্রাম খোল 1 লিটার জলে 3 দিন মতো ভেজাচ্ছি। তারপর চতুর্থ দিনে গাছে প্রয়োগ করব যখন, তার আগের দিন রাত্রে 10 গ্রাম 10-26-26 ওই খোল পচানো জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। পরের দিন সেই মিক্সচারটা 10 লিটার জল মিশিয়ে ডাইলুট করে প্রত্যেক গাছে অর্থাৎ টব প্রতি 200 থেকে 250 ml করে আমরা প্রয়োগ করছি। এটা মোটামুটি আমরা উইকলি একবার করে করছি। এখন এই খোল পচানো জলের সাথে দুটো জিনিস ইউজ করছি অল্টারনেট করে। একটা হলো যেটা বললাম এনপিকে 10-26-26, আর একটা হচ্ছে এনপিকে 20-20-20। এই দুটোই গ্র্যানুলার ফর্মে থাকে। এই দুটোই একইভাবে আপনাদের যেরকম বললাম যে খোল পচানো জলের সাথে 10 গ্রাম
মিশিয়ে, মানে যেদিন আমরা গাছে প্রয়োগ করব তার আগের দিন ভিজিয়ে দেব এবং পরের দিন সেই পুরো মিক্সচারটাকে 10 লিটার জল মিশিয়ে ডাইলুট করে আমরা প্রত্যেক গাছে 200 থেকে 250 ml করে প্রয়োগ করব। আর এই বিষয়ে আরেকটা কথা মাথায় রাখতে হবে যে টবের আমরা যখন এই খোল পচানো জল টবের মাটিতে প্রয়োগ করব সেই সময় টবের মাটি যেন শুকনো থাকে। হাত দিয়ে দেখব শুকিয়ে গেছে কিনা, দেখেই বোঝা যাবে। তো শুকনো থাকলে একমাত্র সেই অবস্থাতেই কিন্তু আমরা এই খোল পচানো জল টবের মাটিতে প্রয়োগ করব। ভিজে থাকলে কখনোই আমরা এই খোল পচানো জল গাছে দেব না। আর সপ্তাহে আর একটা খাবার গাছে দিচ্ছি, সেটা হচ্ছে বাদাম খোল। এই বাদাম খোল সর্ষের খোলের মতো 3-4 দিন ভেজানোর প্রয়োজন হয় না। মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে, এটাও সে ডাইলুট করেই দিতে হয়। 100 গ্রাম বাদাম খোল 1 লিটার জলে ওইভাবেই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পর ডাইলুট করে 10 লিটার জলে ডাইলুট করে ওই 200-250 ml করে পার টব আমরা প্রয়োগ করছি। এটা উইকলি একবার করে করছি। তো খাবার হিসাবে এগুলো দিচ্ছি। আর এ সময় আরেকটা জিনিস যেটা প্রয়োগ করছি সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। তো মাইক্রোনিউট্রিয়েন্টও দরকার। মাইক্রোনিউট্রিয়েন্ট মোটামুটি এখন মাসে 2 বার দিতে হবে, 15 দিন অন্তর। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলার, ভালো ফুল পেতে এবং ফুলের কালার ভালো পেতে, এছাড়াও যাতে কালারটা বেশি দিন স্টে করে, তার জন্য টবে আপনারা বাড়িতে যখন মাছ মাংস ধোয়া যে জলটা, সেই জলটা টবের মাটিতে প্রয়োগ করতে পারেন। এছাড়া আপনারা স্টেরামিল বা রক্তসারও ব্যবহার করতে পারেন ফুলের কালার ভালো পাওয়ার জন্য, এবং এই কালার যেন বেশি দিন এই কালার বেশি দিন যাতে স্টে করে সেই জন্য স্টেরামিলও আপনারা ব্যবহার করতে পারেন। আর এই স্টেরামিল বা রক্তসার 2 টেবিল চামচ করে প্রত্যেক টবে আপনারা ইউজ করতে পারেন। এটা মান্থলি একবার যথেষ্ট ইউজ করা। আর একটা বিষয় এই প্রসঙ্গে বলে রাখি, যখন আমরা দেখব যে কুড়ি ফেটে রং দেখা যাচ্ছে ফুলের, কি রঙের ফুলটা হবে, সেই সময় আমরা এই খোল জল যেটা দিচ্ছি সেই খোল জল দেওয়া বন্ধ করে দেব। আর ফুল পুরোপুরি ফুটে গেলে তখন আর কোনো খাবারই প্রয়োগ করব না, শুধুমাত্র গাছে প্রয়োজন মতো জল দিয়ে যাব। যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে চন্দ্রমল্লিকার কুড়ি আসছে না বা আসতে দেরি হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা NPK 0050 ইউজ করতে পারেন। এটা 2 গ্রাম পার লিটার হিসাবে জলে গুলে উইকলি একবার করে স্প্রে করুন। আর যাদের ক্ষেত্রে কুড়ি এসছে, তো কুড়ি ম্যাচিওর করার জন্য এই NPK 0050 আপনারা ব্যবহার করতে পারেন। আমার তরফ থেকে সবার চন্দ্রমল্লিকার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। সকলে খুব ভালোভাবে চন্দ্রমল্লিকা করুন এবং প্রচুর প্রচুর ফুল ফুটুক আপনাদের চন্দ্রমল্লিকায়, আর পুরো বাগান আলোয় ভরে উঠুক। তো এই ছিল আমার আজকের চন্দ্রমল্লিকার শেষ পর্যায়ের পরিচর্যা সংক্রান্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।